তো আজকে আমরা কি শিখবো? আমরা পিভট টেবিলটা শেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো পিভট টেবিলটা কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। তো এই যে দেখেন আমাদের হিউজ ডাটা আছে। কত ডাটা আছে আমাদের? 283টা ডাটা আছে। 283টা তথ্য আমাদের কি আছে জায়গায় টাইপ করা আছে। এটাকে আমরা সামারাইজ করব। সামারাইজ বলতে এই জায়গায় হচ্ছে আমরা ইনসার্ট থেকে পিভট টেবিল যেটা আছে এইটার মাধ্যমে আমরা সামারাইজ করবো এই টোটাল জিনিসটাকে। সেই জন্য আমরা যেটা করব, প্রথমেই টেবিলের ভিতরে একটা কার্সর রাখবো, রাখার পর পিভট টেবিলে যাব, জাস্ট ক্লিক করবো এই জায়গায়। তো যেহেতু এটার ভিতরে আমরা কার্সর রাখছি, অটোমেটিক এই জায়গায় ইনফরমেশনগুলি চলে আসবে। আসার পর নিউ ওয়ার্কশিটে আমরা যাব, নিউ ওয়ার্কশিটে যাব, অথবা চাইলে আমরা এই জায়গায় বের করতে পারি। আমরা এই জায়গায় বের করি এক্সিস্টিং ওয়ার্কশিট, মানে এই ওয়ার্কশিটই হবে, আমি এই জায়গায় বের করতে চাই। দেন ওকেতে ক্লিক করবো, দেখেন এই জিনিসগুলি আসবে এই জায়গায়। তো এখন আমি কি করতে চাই, দেখেন ফিল্টার আছে, কলাম আছে, রো আছে, ভ্যালু আছে, ঠিক আছে? আমি যদি ডিভিশন অনুযায়ী করবো, আমি ফিল্টার করবো। কী করবো? ডিভিশন অনুযায়ী আমি ফিল্টার করবো। ডিভিশনটাকে চাপ দিয়ে ধরে আমরা ফিল্টার নিয়ে যাব, ক্লিয়ার? এবং কি শো করাবে? সেলস শো করাবে, সেলস ভ্যালুটা কোথায়? সেলস শো করাবে ঢাকা ডিভিশনের মধ্যে, ঠিক আছে? এখন কলামে কি আসবে আমাদের? কারণ এদিকে কি আছে আমাদের? ওকে, আমরা ডেজিগনেশন দিয়ে দিই কলামের মধ্যে, আমরা এটাকে রোর মধ্যে দিয়ে দিই। চেঞ্জ হচ্ছে, দেখেন তো, সেলস এক্সিকিউটিভ। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলি আসছে। আমরা এটা না দিয়ে একটা কাজ করি, যদি বাদ দিতে চাই টান দিয়ে ছেড়ে দিব। আমরা এমপ্লয়ি নেম গিয়ে আমরা রোতে রেখে দিই। আমার কজন এমপ্লয়ি আছে দেখেন তো, আমি এখনও জানি না কজন আছে, তবে এই যে সবারটাই চলে আসছে আলাদা আলাদাভাবে। এইভাবে আমরা এমপ্লয়ি নেমটাকে টান দিয়ে ছেড়ে দিলাম। প্রোডাক্ট নেম, আমি মূলত 3 ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি, ক্লিয়ার? আমার তত কত ছিল এই জায়গায় দেখেন তো, কোনটা চাপতে? 283টা তথ্য আছে। কিন্তু আমরা যে দেখেন তো বেবি প্রোডাক্ট করে দেখাচ্ছে 3টা প্রোডাক্ট। এখন সাম অফ সেলস মানে কি? যে বেবি কেয়ার কয় টাকা সেল হয়েছে, ফুড বেভারেজে কত টাকা সেল হয়েছে, হোম অ্যান্ড ক্লিনিংয়ে কত টাকা সেল হয়েছে। এখন আমরা এর বিস্তারিত জানতে চাই। মাউস দিয়ে আমরা ডাবল ক্লিক করবো এখানে, সব দেখেন বেবি কেয়ারের প্রোডাক্ট, ক্লিয়ার? কত তারিখে সেল হয়েছে, কোন জায়গায় সেল হয়েছে, কে সেল করছে, পেয়ে যাচ্ছে আমরা। এগুলো হচ্ছে ম্যাডাম একটা সামারাইজ করা। আমি এটা কেটে দিই। এখন ধরুন আপনি 1 মাসের একটা রিপোর্ট বের করতে যাবেন, আপনার 1 মাসের সকল তথ্য আছে এই জায়গায়। আপনি জানতে চান যে আপনার 3টা প্রোডাক্ট কোনটা কত টাকা সেল হয়েছে। বেবি কেয়ার সেল হয়েছে এত টাকা, ফুড অ্যান্ড বেভারেজ হয়েছে এত টাকা, এবং হোম অ্যান্ড ক্লিনিং হয়েছে এত টাকা, ক্লিয়ার? এখন আপনি জানতে চান যে কে কত টাকা সেল করছে, বা কোন জেলায় কত সেল হয়েছে সেটা জানতে চান আপনি। সেই জন্য কী করবেন? যেমন ডিভিশন অনুযায়ী সেল হয়েছে কত টাকা সেটা আপনি জানতে চান, তাহলে আবার এটা থেকে বের হয়ে যেতে হবে এই জায়গা থেকে। আচ্ছা, আমরা তো ডিভিশন এই যেটা আছি, বরিশাল ডিভিশন কত সেল হয়েছে দেখেন। বরিশাল ডিভিশনে আমাদের বেবি কেয়ার এত টাকা সেল হয়েছে, এবং আমরা যদি ঢাকাতে যাই এত টাকা সেল হয়েছে। আসছে, বুঝতে পারছেন? এখন আপনি কি চান? বিভাগ ভিত্তিক চান, ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। ঠিক আছে, ওকে। এখন আমরা আবার করতে চাই, অন্য একটা করতে চাই। দেখেন আমরা পিভট টেবিলে সরাসরি ক্লিক করবো। এই জায়গায় আমাদের টেবিল ধরে নাই, টেবিল রেঞ্জ ধরে নাই, কারণ টেবিলের ভিতরে কার্সর রাখবো। পিভট টেবিলে ক্লিক করব, এক্সিস্টিং শিটে যাব, চাইলে নিউ ওয়ার্কশিটে যেতে পারি। ওকেতে ক্লিক করলাম, নিউ ওয়ার্কশিট, নতুন একটা ওয়ার্কশিট তৈরি হবে, আসছে এই জায়গায়। তো এই জায়গায় আমরা কী করতে চাই? সেলস অবশ্যই ভ্যালু থাকবে। তারপর আমরা কী অনুযায়ী করতে চাই, কী করতে চাই? আমরা ডেট ওয়াইজ দেখতে চাই। ডেট ওয়াইজ চলে আসছে, মাস চলে আসছে। এখন আপনি জানতে চান যে আমার মার্চ মাসে
ফিল্টার করতে চান কি প্রোডাক্ট নেম, ফিল্টার কি করতে চান প্রোডাক্ট নেম, শেষ। এখন এটা চলে গেছে না, আনবেন কিভাবে এটা, এটার ভিতরে ক্লিক করেন, ক্লিক করার পর আমরা কি পাবো জায়গায় তো ভুলে গেছে আবার, হাই হাই কথা, ফিল্ড লিস্ট থেকে পাবেন, ঠিক আছে। ফিল্ড লিস্ট থেকে আমরা এটা খুঁজে বের করলাম, যদি কখন যদি চলে যায় কেটে ফেলেন বা চলে যায় তখন আপনি এটাকে অন করতে পারবেন, ক্লিয়ার। এই জায়গা থেকে এই জায়গায় আরো কিছু কাজ আছে, কেমন ভাবে আসবে দেখেন, এইভাবে আসবে, এইভাবে আসবে, ক্লিয়ার। এগুলো আপনার চেঞ্জ করতে হবে, আপনার কম্পিউটার বিভিন্নভাবে থাকতে পারে, তবে এটা সচরাচর আমরা দেখে থাকি, নর্মালি এটাই থাকে। এখন আমরা এই জায়গায় যেটা করলাম, ধরেন যে আমাদের জায়গায় 6 মাসের হোক আর 1 বছর একটা রিপোর্ট আছে, তাই না। আমার জানুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে, এত টাকা, ফেব্রুয়ারি মাসে কি এত টাকা, মার্চে এত, ঠিক আছে। এখন জানুয়ারি মাসে টোটাল দেখতে চাই, ডাবল ক্লিক করব, জানুয়ারি মাসে আমাদের এই করা প্রোডাক্ট সেল হয়েছে, এটা কি আমাদের সব দেখেন জানুয়ারি মাসের ইনফরমেশন, 2021 সালে জানুয়ারি মাসের ইনফরমেশন সব এই জায়গায়, ক্লিয়ার। তো আমরা এটা বের হয়ে যায়, দেখেন নতুন শিট হয়ে আসবে, ডিলিট করে দিলাম, এটা আমাদের দরকার নেই। আমি মার্চটা দেখতে চাই, এই যে ক্লিক করতে পারি, মার্চের 2 তারিখ কত টাকা সেল হয়েছে, মার্চের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, দেখেন আমাদের জায়গায় কিন্তু 26-27 কোনো সেল হয়নি, ঠিক আছে। 26-27 তারিখ কোনো সেল হয় নাই, 24 তারিখ কোনো সেল হয় নাই, 22 তারিখ কোনো সেল হয় নাই, 20 তারিখ হয়েছে, 21 তারিখ হয়েছে, 19 তারিখ হয়েছে, 18 তারিখ হয়েছে, আবার এই যে কি নাই 16-17 নাই, পেয়ে যাচ্ছেন। এখন আপনি সাপোজ ধরুন যে 15 তারিখে একটা জামালা হয়েছে, আপনার ধরে নেন আপনার কি 15 তারিখে জামালা হয়েছে, এখন আপনি 15 তারিখে ডিটেলস জানতে চান, ডাবল ক্লিক করেন, এই যে 15 তারিখে শুধু একটা সেলই হয়েছে, 15 তারিখ করে একটা সেল হয়েছে। এখন আমরা 20 তারিখে যাই, 20 তারিখ কয়টা সেল হয়েছে, একটা সেল হয়েছে। আমরা এই জায়গায় একটা সেল হয়েছে, ডাবল সেল কোন দিন হয় নাই, ডাবল সেল কখনই হয় নাই না, সবগুলি সিঙ্গেল সিঙ্গেল আসছে, মানে সবগুলি সিঙ্গেল সিঙ্গেল ভাবে কি করেছে সেল করা হয়েছে, ঠিক আছে। আমরা এগুলিকে ডিলিট করে দিলাম। তো এটাকে আপনি আবার কি করতে পারেন, এই ম্যানেজে ক্লিক করবেন, একসাথে হয়ে যাবে, এটাকে বলে কলাপস, ঠিক আছে। HTML বা ওয়েব ডিজাইনের ভাষায় এটাকে বলে কলাপস, খেয়াল করেন। ম্যাডাম বুঝতে পারছেন বিষয়টা, করতে গেলে বুঝবেন, এখন বুঝবেন না, আমি আবারও দেখাচ্ছি, দেখেন আমরা এটাকে ডিলিট করে দিলাম, এটা আমাদের প্রয়োজন নাই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। আপনি কি করবেন, আপনাকে অবশ্যই এই কাজগুলি করার জন্য হিউজ ডাটা থাকতে হবে। কি বলছি আপনাদেরকে, যে 1 বছর হোক 10 বছর হোক, পুরো বছরের ডাটাগুলিকে আপনি সামারাইজ করতে পারবেন, সামারাইজ করার পর আবার ইন ডিটেলস বিষয়গুলি দেখতে পারবেন। কিভাবে সেটা, আমরা যে 250+ তথ্য আছে, জাস্ট ভিতরে একটা কার্সর রাখবো, ইনসার্ট থেকে পিভট টেবিলে ক্লিক করব, করার পর এখন নিউ ওয়ার্কশিটে নিব নাকি নিউ এক্সিস্টিং ওয়ার্কশিটে যাব আমরা, হ্যাঁ, বা মানে হচ্ছে এই শিটেই হবে কিনা। তো টেবিল রেঞ্জ অটোমেটিক সিলেক্ট করেছি, দেখেন নিজে সিলেকশন, ক্লিয়ার, নিয়ে নিউ ওয়ার্কশিটে যাব আমরা, ওকেতে যাব। এখন আপনার টার্গেট করতে হবে আপনি কি দেখতে চান, কিভাবে দেখতে চান। আমি সেলসটাকে বেলুতে রেখে দিই, আমি ফিল্টার করতে চাই হচ্ছে আপনার ডিভিশন দিয়ে, ডিভিশন রেখে দিলাম। আমি কি দেখতে চাই, প্রোডাক্ট নেম দেখতে চাই, রোতে রেখে দিলাম, শেষ, ক্লিয়ার। এখন দেখেন এতটুকু আমরা করলাম, এটা আমি আপনার সাথে একটু আগে আলোচনা করছি, আমি আবার করবো, দেখেন এই যে ক্লিক করলাম, করে আমি ইনসার্টে গেলাম, পিভট টেবিলে গেলাম, নিউ ওয়ার্কশিটে গেলাম, এই যে গিয়ে আমি শিট 1-এর এই জায়গাটা আমি দেখাই দিলাম, ঠিক আছে, দেখাই দিয়ে ওকে দিয়ে ক্লিক করলাম, আমাদের এই যে চলে আসছে। চলে আসার পর আমি সেমভাবে কাজ করবো, দেখেন বেলুতে সেলস রেখে দিই, আমি এই জায়গায় হচ্ছে এমপ্লয়ি নেম না ডিভিশন আকারে আমি ফিল্টারে রাখি, এবং হচ্ছে আমি কি প্রোডাক্ট নেমটাকে আমি রোতে রাখি। এখন দেখেন কি কাজ হয়, আমি এটার উপর ভিত্তি করে কী করবো, আমি
আচ্ছা ওকে, আমি চার্ট করবো এবার। দেখেন চার্টটা দেখাতে চাচ্ছিলাম কিন্তু আমি ভুল করে ফেলছি, খেয়াল করেন। আমরা শীট 1-এ যাই, এই জায়গায় যাই, যাওয়ার পর আমরা কি করবো, চার্ট করবো, পিভট চার্ট। টেবিলের মধ্যে কি আছে, চার্ট কোথায়, এই যে পিভট চার্ট আছে। এটা দিয়ে আমরা কি করতে পারি, টেবিলটা সিলেক্ট করছি, এক্সিস্টিং এই জায়গায় করি, এবার ওখানে ক্লিক করলাম, এই যে চলে আসছে সেলস। তারপর কি করবো আমরা জায়গায় প্রোডাক্ট নেম এবং কি ডিভিশন, দেখেন তো অটোমেটিক চলে আসছে। এখন কি চেঞ্জ হবে এটা, দেখেন বরিশালে কত সেল হয়েছে। আমি এখন চাই কি যে বেবি কেয়ার কত টাকা সেল হয়েছে, ঠিক আছে, বরিশালে কত সেল হয়েছে এটা একটা চার্ট পেয়ে যাচ্ছে। আমরা যে ডিভিশন পাচ্ছি আমরা এই জায়গায়, আমরা বরিশাল দেখতে চাই, শুধু বরিশাল তথ্য দেখতে চাই। আমি এই থেকে সকল বিভাগের তথ্য জানতে চাই। তারপর এই যে থেকে আমরা প্রোডাক্ট নেম বেবি কেয়ারটা জানতে চাই আমরা। তারপর আমরা এই যে থেকে কি জানতে চাই, ফুড অ্যান্ড বেভারেজ জানতে চাই। আমরা এই যে থেকে হোম অ্যান্ড ক্লিনিং জানতে চাই। বুঝতে পারছেন? এইভাবে আমরা কি করতে পারি, পিভট চার্ট তৈরি করতে পারি আমরা, মনে থাকবে। এইভাবে আমরা মোট কথা হচ্ছে সামারাইজ করতে পারবো প্রোডাক্টগুলোকে, বা আমার যে ইনফরমেশন থাকবে সেগুলোকে আমি সামারাইজ করতে পারবো। এখন এই জায়গায় আরও কাজ আছে, এই জায়গায় আরও কাজ আছে। এই যে দেখেন কি দেখাচ্ছে, সামারাইজ ভ্যালু কি দেখাবে, সাম দেখাবে, কাউন্ট দেখাবো না, ম্যাক্সিমাম দেখাবে। ম্যাক্সিমাম বরিশালে ম্যাক্সিমাম কত টাকা সেল হয়েছিল, কোন এক মাস হয়তো বা কত সেল হয়েছিল, এত টাকা ম্যাক্সিমাম। এই যে ক্লিক করে আপনি দেখতে পারেন, পার্সেন্টেজ অফ দেখতে পারেন, গ্র্যান্ড টোটাল দেখতে পারেন কত পার্সেন্ট, ঠিক আছে, কত পার্সেন্ট এগুলো দেখতে পারেন। এই যে থেকে আপনার ভ্যালুগুলো চেঞ্জ করতে পারেন। ভ্যালু এজ এ কি দেখতেছেন আপনি, পার্সেন্ট অফ রো, সামারাইজ, সাম। এই যে থেকে আপনি এটা সাম দিলাম, এই যে কি দেখাচ্ছে, কি হিসাবে দেখাচ্ছে, পার্সেন্ট হিসেবে দেখাবে, পার্সেন্ট অফ ডিভিশন বরিশাল। এইভাবে আপনারা একটু বাসায় দেখবেন কোনটা কি কাজ হয়। আমি সবগুলিকে রিমুভ করে দিলাম, এই যে থেকে আমি তুললাম, রিমুভ পিভট টেবিল করে দিলাম, ঠিক আছে। মোট কথা হচ্ছে আমাদের যে হিউজ ডাটা থাকতে পারে, সেই ডাটা থেকে কীভাবে আমরা কী করতে পারি, সামারাইজ করতে পারি, ঠিক আছে। এই বিষয়টা আমরা এই যে জানার চেষ্টা করলাম। পিভট টেবিলে কিন্তু আরও অনেক কাজ আছে, হিউজ কাজ আছে। আচ্ছা জাস্ট আপনাকে নর্মালটা একদম বেসিক জিনিসটা দেখাইলাম। পিভট টেবিল দিয়ে আরও অনেক কাজ করা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা। তো পিভট টেবিল দিয়ে আরও কিছু কাজ করা যায়, সেটা একটা নমুনা আমি আপনাদেরকে দেখাই। দেখেন সেটা আমি আপনাকে দেখাবো পরে হয়তো। আমরা এই যে গেলাম, দেখেন আমরা পিভট টেবিলে চলে যাই। চলে আসছে জায়গায় সাম অফ সেল পার্সেন্টেজ। তো আপনার জাস্ট নর্মালি শুধু এই জিনিসগুলি করা শিখেন, এই জিনিসগুলি করাটা শিখেন, আর কিছু না। আর পরবর্তীতে আমি এগুলি যদি সুযোগ থাকে এগুলি অবশ্যই দেখাই দেবো। আরও অনেক সুন্দরভাবে সাজাতে পারেন, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু এই জিনিস চেঞ্জ করা, ডিভিশন ডাকা দেওয়া আছে এই জায়গায়, এই যে ডাকা দেওয়া আছে, এই যে দেখেন আরও কিছু দেওয়া আছে, বিভিন্নভাবে আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে। দেখেন এই এমন সুন্দর চার্ট আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে। তবে প্রথম যে কাজটা করতে হবে সেটিকে আপনাদেরকে নর্মালি দেখেন দেওয়া আছে কি, ডিভিশন ভিত্তিক মোট সেলস বের করে দেখাতে হবে, প্রোডাক্ট ভিত্তিক মোট সেলস বের করে দেখাতে হবে, যা ডিভিশন ওয়াইজ দেখাতে হবে। হ্যাঁ, তো এই জন্য কিছু বলা আছে, এই জায়গায় পরিপূর্ণভাবে লেখা নাই, আরও কিছু আছে এই জায়গায়। তো এইটা হচ্ছে আমাদের পিভট টেবিলের কাজ, মনে থাকবে। পিভট চার্ট করা যায়, পিভট টেবিল করা যায়, টোটাল তথ্যগুলিকে আপনি সামারাইজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের পিভট টেবিলের কাজ। ভিলুকআপ কি দেখবেন আজকে? ওকে ঠিক আছে, তাহলে
আপনাদের যেটা করতে হবে, আপনারা যে জায়গায় সবচেয়ে বেশি সমস্যা ফেস করবেন সেটা হচ্ছে আপনারা তথ্য টাইপ করবেন না, ডাটা টাইপ করবেন না। আপনার সমস্যা একটা জায়গার মধ্যেই হবে, আপনাকে হিউজ ডাটা টাইপ করতে হবে। দেখেন আমাদের এই যে কিন্তু হিউজ ডাটা আছে, 200-250 মতো ডাটা আছে এই জায়গায়, ঠিক আছে, 230টা ডাটা আছে আমাদের এই জায়গায়। তো আপনারা এই জায়গাটি এই কাজই করবেন না, এটা করতে গিয়ে আপনার সবচেয়ে কষ্ট লাগবে, বুঝতে পারছেন? তবে কষ্ট হলেও যদি করেন তাহলে শিক্ষার মতো অনেক কিছুই আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে যাবেন আপনাকে পিভট টেবিল করতে দিবে, বিভিন্ন প্রতিষ্ঠানে যাবেন আপনাকে ভিলুকআপ করতে দিবে। তো ভিলুকআপ নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। পিভট টেবিলের বেসিকটা আলোচনা করছি, একদম বেসিক। আর যদি আরও ভালোভাবে শিখতে চান তাহলে সময় দিতে হবে এবং আপনাদের এগুলি প্র্যাকটিস করে আমাকে দেখাইতে হবে, না দেখালে আমার সারাদিন দিয়ে লাভ হবে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা, আর কিছু না।